মাঝি আমাদের সামনে গিয়ে বলছেন, শুনুন শুনুন প্রণব বাবু, এ মাটি কাল্লা 2 নম্বর ব্লকের শক্ত মাটি, এখানে বেশি লাফালাফি করবেন না, হাত পা ভেঙে যাবে। 2-1টা কমরেড এখনো আছে, শুনতে পাচ্ছে নিশ্চয়, এখনো সেই দিনকার কথা ভুলিনি কমরেড, এখনো সেই দিনকার কথা বলিনি। এখন অবশ্য কমরেড নেই মনে হয়, বেশিরভাগই ওই আপনার বামের বাচ্চা থেকে রামের বাচ্চা হয়ে গেছে, জয় শ্রীরামের বাচ্চা, কাস্তে ছেড়ে লাল ছেড়ে গেরুয়া হয়েছে। সেই দিনকার কথা ভুলিনি। এই কাল্লা 2 নম্বর ব্লক 2006 সালে বিধানসভা নির্বাচনে আমরা গরিব মানুষের এলাকা, এখানে ক্ষেত মজুর আদিবাসী এলাকা কাল্লা 2 নম্বর ব্লকে উল্টে গেছে পাশা, কারণ গরিব মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, গরিব খেটে খাওয়া মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, আদিবাসী শ্রেণীর মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আর যারা সিপিএম করতো তারা আজকে বিজেপি হয়েছে, তারা সেই যোদ্ধার শোষক, তারা একই আছে। তারা তাই জোর করে আমাদের 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে। বলুন, আজকে এত বছর হয়ে গেল লড়াই চলছে, ওরা বলছে চুরি হয়েছে। 100 দিনের কাজের টাকা, 100 দিনের টাকা দিয়ে আমরা কাজ করেছি, আমাদের টাকা দিতে হবে, আমরা আমাদের কাজের অধিকার দিতে হবে, না হলে বিজেপি করা যাবে না, এখানে জয় শ্রীরাম করা যাবে না। তোরা যেমন ওই হাইকোর্ট বলছিস মানবি না, সুপ্রিম কোর্ট বলছিস মানবি না, আমরা এখানে ওষুধ দেবো, পাথর দিয়ে ওষুধ দেবো, টাকা দিতে হবে, আমাদের টাকা, কাজের টাকা, 4 বছরের টাকা, 5 বছরের কাজ করে রেখেছি, আমাদের টাকা ফেরত দিতে হবে। আর 100 দিনের কাজ চালু করতে হবে অবিলম্বে। আমরা যাব না সুপ্রিম কোর্ট, আমরা যাব না হাইকোর্ট, হাইকোর্ট আমরা নিজে, আমরা গরিব খেটে খাওয়া মানুষ, আমরা আদিবাসী মানুষ, আমরা নিজেই সুপ্রিম কোর্ট, আমরা যেমন কেন্দ্রীয় সরকার বলছে আইন মানি না, আমরাও বলছি আমরা কেন্দ্রীয় সরকার মানি না, আমরা বিজেপি মানি না, পাচন দিয়ে ওই আপনার ভূত ছাড়িয়ে দেবো, টাকা দিতে হবে, টাকা দিতে হবে, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার, কাজ দিতে হবে। তৃণমূল কংগ্রেসের নেতা দেবু টুডু আজকে একটা রাজনৈতিক সভা থেকে বলেছেন, যারা বিজেপি করছে এবং যারা জয় শ্রীরাম বলছে তাদেরকে গাছে বেঁধে রাখা হবে এবং এখানে জয় শ্রীরাম চলবে না, এখানে বিজেপি চলবে না। দেবু টুডুর পৈতৃক সম্পত্তিটা বিজেপি নয়, তাই দেবু টুডুকে জানিয়ে বিজেপি কার্যকর্তারা বিজেপি করবে এমনটা নয়। দেবু টুডুর যদি ক্ষমতা থাকে, সম্মানীয় তৃণমূলের নেতা দেবু টুডুর যদি ক্ষমতা থাকে, জয় শ্রীরাম বলা বিজেপি কার্যকর্তাদের আটকে দেখা আর গাছে বেঁধে দেখা। এবং বলেছেন যে রামের বাচ্চা ভগবান শ্রীরামচন্দ্রকে যে হিন্দু লোক সম্মান এবং শ্রদ্ধা করে না, তাকে আমরা মানুষ বলেই মনে করি না। ভগবান রামচন্দ্র আরাধ্য দেবতা, সেই আরাধ্য দেবতাকে সম্পর্কে বিজেপি করার জন্য যদি রামের বাচ্চা বলে থাকে, সেই দেবু টুডু এবং সেই তৃণমূলকে আমরাও মানি না। দেবু টুডুর যদি ক্ষমতা থাকে, বিজেপি নেতাদের গাছে বাঁধবে এবং পাঁচন দিয়ে মারবে বলেছে। ক্ষমতা থাকলে দেবু টুডুর পাঁচন দিয়ে মেরে দেখা, গাছে বিজেপি কার্যকর্তাদের বেঁধে দেখা। উনি যদি আমাদের গাছে বেঁধে পাঁচন দিয়ে মারতে পারেন, আমাদেরও দম থাকবে, আমরা আটকে দেখাবো। এই চ্যালেঞ্জ উনি যদি গ্রহণ করেন, আমরা এই চ্যালেঞ্জ ওনাকে সরাসরি রাখছি। বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা বিজেপির কেন্দ্রের সরকার জোর করে আটকে রেখেছে। হাইকোর্ট বলেছে যে অবিলম্বে 100 দিনের কাজের টাকা ফেরত দিতে হবে এবং 100 দিনের কাজ চালু করতে হবে। শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টও রায়ে পরিষ্কার বলেছে যে অবিলম্বে 100 দিনের কাজের টাকা শ্রমিকদের টাকা ফেরত দিতে হবে এবং 100 দিনের কাজ চালু করতে হবে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতারা গায়ের জোরে জোর করে আটকে রেখেছে, কাজ দিচ্ছে না, কাজের টাকাও ফেরত দিচ্ছে না। আজকে কেন্দ্রীয় সরকার আইন মানছে না,
সুপ্রিম কোর্ট মানছে না, হাইকোর্ট মানছে না। তাই আমাদের বক্তব্য যে কেন্দ্রীয় সরকারের নেতারা, বিজেপি নেতারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানছে না, তার জন্য নিদান একটাই, আমরা তো আর যেতে পারবো না দিল্লির নেতাদের কাছে। আমাদের এখানে যারা নেতা আছে, বিজেপির নেতারা জয় শ্রীরাম বলছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগে টাকা দাও, না হলে পাছন দিয়ে মেরে লাল করে দেবো। একটাই বক্তব্য যে কেন্দ্রীয় সরকারের নেতারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানছে না, শুধু গায়ের জোরে আমাদের টাকা মেরে নিয়েছে, গায়ের জোরে কাজ বন্ধ করে দিয়েছে। তাই প্রত্যেক বাঙালির কাছে আমাদের এটা আবেদন যে সকলে মিলে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই টাকা আদায় করতে হবে। আদায় করার রাস্তা একটাই, পাচন। আমাদের সামনে গিয়ে বলছেন, শুনুন শুনুন প্রণব বাবু, এ মাটি কাল্লা 2 নম্বর ব্লকের শক্ত মাটি, এখানে বেশি লাফালাফি করবেন না, হাত পা ভেঙে যাবে। 2-1টা কমরেড এখনো আছে, শুনতে পাচ্ছে নিশ্চয়, এখনো সেই দিনকার কথা ভুলিনি। কমরেড এখনো সেই দিনকার কথা বলিনি। এখন অবশ্য কমরেড নেই মনে হয়, বেশিরভাগই ওই আপনার বামের বাচ্চা থেকে রামের বাচ্চা হয়ে গেছে, জয় শ্রীরামের বাচ্চা, কাস্তে ছেড়ে লাল ছেড়ে গেরুয়া হয়েছে। সেই দিনকার কথা ভুলিনি। এই কাল্লা 2 নম্বর ব্লক 2006 সালে বিধানসভা নির্বাচনে আমরা গরিব মানুষের এলাকা, এখানে ক্ষেত মজুর আদিবাসী এলাকা কাল্লা 2 নম্বর ব্লকে উল্টে গেছে পাশা। কারণ গরিব মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, গরিব খেটে খাওয়া মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, আদিবাসী শ্রেণীর মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আর যারা সিপিএম করত তারা আজকে বিজেপি হয়েছে, তারা সেই যোদ্ধার শোষক, তারা একই আছে। তারা তাই জোর করে আমাদের 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে। বলুন, আজকে এত বছর হয়ে গেল লড়াই চলছে, ওরা বলছে চুরি হয়েছে। 100 দিনের কাজের টাকা, 100 দিনের টাকা দিয়ে আমরা কাজ করেছি, আমাদের টাকা দিতে হবে, আমরা আমাদের কাজের অধিকার দিতে হবে, না হলে বিজেপি করা যাবে না, এখানে জয় শ্রীরাম করা যাবে না। তোরা যেমন ওই হাইকোর্ট বলছিস মানবি না, সুপ্রিম কোর্ট বলছিস মানবি না, আমরা এখানে ওষুধ দেবো, পাথর দিয়ে ওষুধ দেবো, টাকা দিতে হবে, আমাদের টাকা, কাজের টাকা, 4 বছরের টাকা, 5 বছরের কাজ করে রেখেছি, আমাদের টাকা ফেরত দিতে হবে।